অনেকদিন আগের ভিডিওর ড্রাফটে ছিল, ভাবলাম তোমাদের ভালো লাগবে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আলহামদুলিল্লাহ, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো সকাল সকাল একদম ফজরের সময় নামাজ পড়ে দুজনে আমরা হাঁটতে বের হয়ে গেছি। যাওয়ার পরে ভাবলাম যে রাস্তায় চিতই পিঠা বিক্রি করতেছে, আর আমার সবসময় ভাপা পিঠাটা অনেক বেশি পছন্দ। আর আমার ছোট ভাইয়ের বউ যে ওর সাথে আমি হাঁটছি, ওর কিন্তু মানে চিতই পিঠাটা বেশি পছন্দ। তো আমি ওর সাথে সবসময় বরাবরই হাঁটতে বের হই, কোথাও গেলেও দুজনে একসঙ্গে বের হই। তো অনেক সময় হাঁটার পরে মানে খুবই খারাপ লাগতেছিল, যেহেতু ফার্স্ট টাইম ছিল। তো ভাবলাম যে রাস্তার ধারে পিঠা বিক্রি করতেছে, চলো আমরা দুজনে পিঠা খাই। তো আমরা বরাবরই এখন এরকমই করি। তো আমরা ওই দিন দুজনে দুইটা পিঠা নিয়েছিলাম, নিয়েও চিতই পিঠা নিয়েছে আর আমি ভাপা পিঠা নিলাম। নিয়ে খাওয়া দাওয়ার পরে আমরা একদম হাঁটতে হাঁটতে ভিতরের সাইডে চলে গেছিলাম, যে সাইডটা মানে আমাদের বাসা থেকে একটু ভিতরের সাইডে গেলে মনে হয় যে একদম গ্রাম অঞ্চল, বোঝা যাবে না যেটা ঢাকা শহর বা হ্যান ত্যান এগুলো আর কি এভরিথিং। তো যাই হোক, অনেক দূরে হাঁটাহাঁটি করার পরে আমাদের প্রায় বাসার কাছাকাছি চলে আসছি। এখন আমরা বাসায় চলে যাব। তো বাসায় যাওয়ার সময় তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে যারা এখনও সকালে বের হওনি, জাস্ট তোমাদেরকে বলবো সকালে বের হও বাসা থেকে, দেখবা বাহিরের ওয়েদারটা কত সুন্দর, আর শরীরে মিষ্টি মিষ্টি যে বাতাসটা লাগে, জাস্ট শান্তি লাগে, আর কিচ্ছু বলার নেই। সত্যি অনেক শান্তি লাগে। আর এই যে সুন্দর একদম কিউট বড়সড় একটা ফ্ল্যাট দেখতে পাচ্ছ, এখানেই আমি থাকি একদমই। যাই হোক, অনেক সুন্দর কিন্তু ফ্ল্যাটটা ভিতরে। তো বাসার কাছে চলে আসলাম, এখন বাসায় যাব, রান্না করব, প্রচুর কাজ। কি কি রান্না করব সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ অবশ্যই আজকে খুব স্পেশাল রান্না করব, কেননা আজকে আমার ছেলে বার্থডে ছিল। তো আমি ওখান থেকে আসার পরে প্রথমে কাজ হচ্ছে আমার চিয়া সিড খাওয়াতে। আমি খেয়ে একদম লেগে পড়ছি রান্নার মধ্যে। আর ফুল রান্নাটা আমি একবারে দেখাইতে পারি নাই, যেহেতু ভিডিওটা আমি একা করি। দেন হচ্ছে আমি কাজ কামের মধ্যে খুব বিজি থাকি, আমার মন চায় না কাজ কামের মধ্যে যে ভিডিও করি। যাই হোক, ফাইনাল লুকগুলো তোমাদের সঙ্গে শুধু শেয়ার করি। এখানে সাদা পোলাও রান্না করছি। সাদা পোলাওটা আসলে অনেকদিন রান্না হয় না, শুধু বিরিয়ানি রান্না করি। তো ভাবলাম আজকে সাদা পোলাও রান্না করি। সাদা পোলাও উপর এরকম পেঁয়াজ বেরেস্তা দিলে ওফ, যা সুন্দর লাগে আমার কাছে, আর অনেক মজা লাগে খেতে। তো এখানে আমি মুরগির রোস্ট করছি, যদিও বা এখন কে বলতে পারো যে রোস্টের পিস এত ছোটোকে। আসলে এটা আমার বাসায় ছিল, চিকেনগুলো কাটাই ছিল। তো ভাবলাম যে রোস্টের মতো করে রান্না করে ফেলি, কোনো সমস্যা নেই। আর সঙ্গে কিন্তু হচ্ছে রোস্টের বিষয় যদি বলি, রোস্টটা কিন্তু অনেক মজা হয়েছে। হয়তো আমারটা আমি নিজে বলতেছি না, যারা খাইছে সবাই প্রশংসা করছে। তো যাই হোক, এখানে হচ্ছে পুঁটি মাছ ভাজা ছিল। এটার কিন্তু ভিডিও তোমরা অলরেডি আগে দেখে ফেলছো, তাহলে বুঝো যে এটা কিছুদিন আগের ভিডিও। যাই হোক, তো সঙ্গে কিন্তু বেগুন চপ ছিল। তারপরে হচ্ছে আবার আলাদা মাংস রান্না করছি, তোমার চিকেনগুলোকে নতুন আলু দিয়ে একদম ঝোল ঝোল করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই লাইক ফলো দিয়ে পাশে থাকবা, অ্যান্ড ততক্ষণ সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।